টিকটক গার্ল থেকে অভিনেত্রী হওয়া, তারপরে বিভিন্ন সময় যে বাজে ডিরেক্টরদের সাথে ব্যবহার করা। যেমন এই ছেলেটার গায়ে যখন চা মেরেছে, আমি অভিনয় শিল্পী সংঘকে লিখিত আকারে একটা চিঠি দিয়ে জানিয়েছি, কিন্তু তারা সেটা একদমই আমলে নেয় না। ইভেন আমাদের মেকআপ ম্যানদের এমনও আছে দাড়ি ধরে টান দেওয়ারও অভিযোগ আমরা পাইছি, যেটা হচ্ছে আর্টিস্টদের কাছ থেকে বেশিরভাগ পাওয়া যায়। বিচার না করার কারণে ওইটা দেখে উৎসাহিত হয়ে চমক এই দ্বিতীয়বার এই ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। 15টা সংগঠন, আমরা 6টা সংগঠন, আমরা আলাদাভাবে আন্দোলন করছিলাম। এটার একটা বিষয় আছে, আজকের যে এই যে এখানে বলা হলো টিকটক গার্ল থেকে অভিনেত্রী হওয়া, তারপরে বিভিন্ন সময় যে বাজে ডিরেক্টরদের সাথে ব্যবহার করা। ইভেন আমাদের মেকআপ ম্যানদের এমনও আছে দাড়ি ধরে টান দেওয়ারও অভিযোগ আমরা পাইছি, যেটা হচ্ছে আর্টিস্টদের কাছ থেকে বেশিরভাগ পাওয়া যায়। আর এই যে এই বিষয়গুলোর জন্যই আমরা কিছু, কে যেন বললো একটা রুমে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে রুমে কোথাও যেন মাদক হয়, এরকম আমাদের কানে না আসলেও এইসব বিষয়গুলোকে মাথায় রেখে আমরা চিন্তা করেছিলাম যে শুটিংয়ের একটা নির্দিষ্ট সময় হওয়া উচিত। সেটা কনফেডারেশন থেকে আমরা করেছিলাম যে 11টার মধ্যে অবশ্যই রাতে শুটিং শেষ করতে হবে, এবং সেটার জন্য আমাদের আর্টিস্টরা আসতে দেরি করতো। দুপুর 2টায় আর্টিস্টরা আসা শুরু করতো, যার ফলশ্রুতিতে আমাদের শুটিংটা শেষ করতে সময় লাগতো, ডিরেক্টরসরা প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হইতো। তার জন্য আমরা কনফেডারেশন করে এরকম একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, যার ফলশ্রুতিতে আমাদের ড্রাইভারদেরকে নাজেহাল হইতে হয়েছে, আমাদের মেকআপ ম্যানদের নাজেহাল হইতেছে, লাইটম্যানদেরও নাজেহাল হইতে হয়েছে। সেই কনফেডারেশনের মাধ্যমে আমরা ঠিক মনে হয়েছিল তখন যে আমাদের এই আন্দোলনটা সুষ্ঠু এবং সুন্দর। সেটার পিছনেও অনেকে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এখন আজকের এই সাম্প্রতিককালের কিছু আর্টিস্টদের কারণে প্রমাণিত হচ্ছে যে আসলে আমাদের কনফেডারেশন এবং ওরকম কিছু আন্দোলন দরকার, যার মাধ্যমে সুষ্ঠু সময় মতো এবং নিয়ম মতো একটা শুটিং সেটে শুটিং হবে এবং আর্টিস্টরাও ঠিক টাইমে আসবে, এবং ওইখানে ফলো আপ করার জন্য আমাদের একটা টিম ছিল কনফেডারেশনের, সেই টিমগুলো আবার আমরা অব্যাহত রাখবো। যার জন্য আজকে এই ডিরেক্টর গিল্ডসের সাথে আমরা একত্রিত হয়েছি, যেন এই জিনিসগুলো যেন পরবর্তীতে না ঘটে, তার জন্য আমরা মনিটর করার চেষ্টা করছি। পিছনে ঘটনা এর কারণ হচ্ছে, যদি কোনো ঘটনারই সুষ্ঠু বিচার না হয়, কোনো অভিযোগের সুষ্ঠু বিচার না হলে পুনরাবৃত্তি ঘটে। যেমন এই ছেলেটার গায়ে যখন চা মেরেছে, আমি অভিনয় শিল্পী সংঘকে লিখিত আকারে একটা চিঠি দিয়ে জানিয়েছি, কিন্তু তারা সেটা একদমই আমলে নেয় না। আমাকে কোনো উত্তর বা ফোনালাপের মাধ্যমেও জানায়নি যেটা হয়েছে, বা তোমরা ধৈর্য ধরো, আমরা দেখতেছি। আমরা লিখিত চিঠি দিয়েছি, সেই চিঠি অনুলিপি 14টা সংগঠনকে অনুলিপি সহকারে আমি সব সংগঠনে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারা কোনো বিচার করেনি। বিচার না করার কারণে ওইটা দেখে উৎসাহিত হয়ে চমক এই দ্বিতীয়বার এই ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। যদি সেদিনকার শামীম হাসানের কঠোর বিচার করতো, তাহলে আজকে এই মুখোমুখি হতে হতো না।